এদিকে এক মাসের ব্যবধানে হাম সংক্রমণ হার বেড়েছে আরও 4 ভাগ, এমন তথ্য জানিয়েছে ইনস্টিটিউট অব পাবলিক হেলথ। এদিকে হাম ও উপসর্গে গেল 24 ঘন্টায় মারা গেছে 3 শিশু। রোগীর চাপে অনেক শিশুকে রাখতে হচ্ছে ওয়ার্ডের মেঝেতে। মাহমুদ কমলের রিপোর্ট। কুমিল্লা থেকে হাম উপসর্গ নিয়ে ঢাকায় আসা ফাতেমার ওয়ার্ডের ভেতরে বেডের ব্যবস্থা হয়নি, তাই 6 মাসের ওই শিশুর চিকিৎসা চলছে মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতালের করিডোরের মেঝেতে। সংক্রমণ ছড়ানো ঠেকাতে সাধারণত একটি বেড থেকে আরেকটি বেডের দূরত্ব অন্তত 3 ফুট রাখার কথা থাকলেও অতিরিক্ত রোগীর চাপে তা সম্ভব হচ্ছে না, রাখতে হচ্ছে ওয়ার্ডের মেঝেতেও। বাসাতে 5-7 দিন চিকিৎসা করছি, করার পরে এখন আপনার রোগীর অবস্থা খারাপ আর কি। জ্বরটা কমছে, তারপর বাথরুমটা কমছে, বমিটাও কমছে, হামগুলোও কমে গেছে। আমরা প্রথম শেরে বাংলায় ছিলাম বরিশাল, তো ওখান থেকে আমাদেরকে রেফার করে দিয়েছে ঢাকা মেডিকেলে যে সিট পাওয়াইনি, পরে আর কি মিটফুট গেছি, মিটফুট থেকে আমাদেরকে এখানে পাঠাইছে। ওই হাসপাতালে যারা চিকিৎসা নিচ্ছেন তাদের বেশিরভাগের অবস্থাই জটিল, অক্সিজেন কিংবা নেবুলাইজ করতে হচ্ছে একটু পরপরই। এমন পরিস্থিতিতে অভিভাবকদের অভিযোগ, খুব কম সংখ্যক নার্স দিয়ে চলছে এসব জটিল রোগীদের সেবা। অন্তত 40 জন রোগীর জন্য দিনের বেলা 4 জন আর রাতে থাকছেন মাত্র 2 জন নার্স। ডাকতে গেলে দেখা যায় একজনের দিব সেবা না আরেকজনের দিব, ঠিক আছে, হয়রানি হয়ে যায়, তো আমরাও অনেক হয়রানি হই, টেনশন থাকি বাচ্চা নিয়ে। এদিকে হাম প্রাদুর্ভাব কমার লক্ষণ নেই এখনো। গেল এক সপ্তাহের হিসেব বলছে দৈনিক গড়ে 1000-এরও বেশি পাওয়া যাচ্ছে হাম উপসর্গের রোগী। সার্ভিলেন্সের অংশ হিসেবে সারা দেশ থেকে হামের নমুনা সংগ্রহ করছে সরকারি প্রতিষ্ঠান IPH। কর্মকর্তারা বলছেন গেল মাসে সংক্রমণ হার ছিল সর্বোচ্চ 36 ভাগ, চলতি মাসে তা দাঁড়িয়েছে 40 ভাগে। ইউজুয়ালি সাধারণত 6-7 হাজারের মধ্যে 200 পজিটিভ হয়, কিন্তু জানুয়ারি থেকে যেটা দেখছিলাম অথবা ডিসেম্বরের লাস্ট উইক থেকে যে এই পজিটিভিটিটা তো বাড়ছে, যেটা জানুয়ারিতে বাড়লো সেটা আবার ফেব্রুয়ারিতে বাড়লো, তার থেকে বেশি বাড়লো, মার্চে তার থেকে বেশি বাড়লো, 56 থেকে 57 হয়তো আজকে টেস্ট করলে দেখবো যার একটা জাস্টিং বেড়েছে। সংক্রমণ কমাতে হামের ঝুঁকিতে থাকা শিশুদের ঘরের বাইরে নিয়ে যাওয়ার ক্ষেত্রেও অভিভাবকদের সতর্ক থাকার কথা জানালেন এই ভাইরোলজিস্ট। ছড়ালে পরে এটা হটস্পট হতে সময় লাগবে না, যদি আমি ভ্যাকসিনেটেড বেবির সংখ্যা ওখানে কম থাকে। বাচ্চাটিকে বাড়িতে রাখেন, আর যে বাড়িতে জ্বর আছে তার থেকে দূরত্ব বজায় রাখেন। হাম ও উপসর্গ মিলিয়ে এ পর্যন্ত মৃত্যু হয়েছে 198 জনের, রোগী ছাড়িয়েছে 22,000। মাহমুদ কমল, মাছরাঙা সংবাদ, ঢাকা।